নমস্কার বন্ধুরা, মন কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো এগ মশলা বা ডিম মশলা। এর জন্য প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেওয়ার জন্য। জলটা ডিমের ওপর পর্যন্ত থাকবে। দিয়ে এতে হাফ চামচ লবণ দিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে ডিমের খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। এবার একটা মিক্সির বাটিতে একটা টমেটো টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা, 4 থেকে 5 কোয়া রসুন, একটা ছোট পেঁয়াজ, অল্প আদা এবং 1 চামচ গোটা জিরে দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে পেস্ট তৈরি। এবার ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন লবণ দেওয়ার কারণে খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এইভাবে আমি সবগুলোই ডিমের খোসা ছাড়িয়ে নেব। দিয়ে একটা ছুরির সাহায্যে ডিমগুলো কেটে দেব। এতে ডিমের ভেতরে মশলাটা ভালো মতো ঢুকে যাবে। দিয়ে এতে অল্প লবণ, অল্প হলুদ এবং অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলো মেখে নেব। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে ডিমগুলো ভেজে নেব। ডিমটা হালকা ব্রাউন করে ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে চিমড়ে হয়ে যাবে, এই কারণে হালকা করে ভেজে তুলে নেব। সেই তেলেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল হয়ে এলে এতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এতে মশলার মিশ্রণটা দিয়ে দেব। বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং টেস্ট ব্যালেন্সের জন্য অল্প সামান্য চিনি দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো মশলার সাথে ডিমগুলো কষে নেব। দিয়ে এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এদিকে ডিমটা ফুটে উঠতে উঠতে একটা প্যান বসিয়ে প্যানে 1 চামচ কসুরি মেথি ড্রাই রোস্ট করে নেব। এটা পরে শেষে গুঁড়ো করে দেব। দেখুন ডিমটা অনেকটাই ঝোলটা শুকিয়ে এসেছে। এবার এতে অল্প গরম মশলা গুঁড়ো এবং কসুরি মেথিটা হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল এগ মশলা বা ডিম মশলা। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নতুন নতুন রান্না পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।